আমাদের উলামায়ে দ্বীনের কাজ হলো দ্বীনের কথাগুলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বলা এবং মুসলমানদের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে দ্বীন আসে, দ্বীনি জিন্দেগি আসে, সেই উদ্দেশ্যে বলতে থাকা, বাস এতটুকু কাজ। তো এর চেয়ে বেশি ঝামেলা করতে যাওয়ার কোনো মানে নেই। আফসোস যে কিছু লোক অনেক বেশি বেসবর হইয়া সীমার ভিতর থেকে বাইরে চলে যায়, সীমার ভিতরে থাকে না, আবেগের প্রচন্ডতায় দ্বীনের সীমার বাইরে চলে যায়, সব ময়দানকে বরাবর করে ফেলে, ওয়াজের ময়দান, নসিহতের ময়দান, দাওয়াতের ময়দান, হ্যাঁ না, এটা আলাদা। এবং সে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকলে তো সেখানে সেই ময়দানটা আবার আরেকটু আলাদা, আবার কোনো যুদ্ধক্ষেত্র হলে সেখানের ময়দানটা আলাদা। তো তিনটাকে একত্রিত করে ফেললে তখন এটা ভুল হবে। যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই তারা রাষ্ট্রীয় ক্ষমতা একদমই রাষ্ট্রীয় ভাবে যে দণ্ড দেওয়া হয় সেরকম পজিশনে যদি যেতে চেষ্টা করেন তো সেটা ভুল হবে। আর যেখানে যুদ্ধক্ষেত্র নাই, শুধু দ্বীনের দাওয়াত, দ্বীনের নসিহত, দ্বীনের ওয়াজ, দ্বীনি উপদেশ শোনানো, দিক নির্দেশনা দেওয়া, সেই ক্ষেত্রটাকে বুঝা তার চৌহদ্দির ভিতরে না থেকে সেটাকে যদি যুদ্ধক্ষেত্রের ওই বৈশিষ্ট্যাবলিতে নিয়ে আসা হয়, ওই চরিত্রে নিয়ে আসা হয়, তাহলে এটাও ভুল করা হবে। এই তিনটাকে মিশ্রিত করতে নাই। হ্যাঁ, যদি এরকম থাকে যে রাষ্ট্রীয় ক্ষমতা আছে তখন সেক্ষেত্রে যে ক্ষেত্রের যে বিধান সেটা তখন পালন করতে হবে। সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে যেখানে ওয়াজ নসিহত এবং শুধুই দ্বীনি দাওয়াতমূলক জিম্মাদারি, সেখানে যুদ্ধক্ষেত্রের বিষয় সেখানে আনা যাবে না, তাহলে সেটার ফল সুন্দর হবে না, ভালো হবে না। আমরা আমাদের উলামায়ে দ্বীন যত দ্বীনের খেদমত করেন নিজের নামের জন্য তো করেন না, নিজের দলের জন্য তো করেন না, করেন আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর দ্বীনের জন্য করতে হলে খেয়াল রাখতে হবে আমাদেরকে এই ক্ষেত্রে দ্বীনের আহকাম কি, দ্বীনের সীমারেখা কি, ওটার মধ্যে থাকলে আমাদের ফায়দা এবং আমাদের দ্বীনি কাজের মধ্যে বরকত আসবে, দ্বীনি কাজের মধ্যে তারাক্কি, উন্নতি, অগ্রগতি হবে। আর না হলে এমন অযাচিত অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তি পয়দা হবে যে যতগুলো দ্বীনের কাজ করার সুযোগ ছিল সেটা অবারিত থাকবে না, সেখানে সমস্যা তৈরি হবে। তো একজন আলেম দ্বীনের দ্বীনি জিন্দেগি এটা অব্যাহত চলতে থাকলে, দ্বীনি খেদমত অব্যাহত চলতে থাকলে বেশুমার বান্দারা ফায়দা পায়, সেই ফায়দার রাস্তাটা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। চলো, কথা তো বলা যায়, সব কথা খালি বলতে থাকাই জিম্মেদারি না, কথা বলা হিকমতের সাথে এবং দ্বীনি ফায়দাকে সামনে রেখে কথা বলা চাই। আমার জজবাটাকে পুরা করার জন্য কথা না বলা, যে আজকে যে পরিমাণ ফাসেকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, দুশ্মনদের বিরুদ্ধে জোশ আসছে, পুরোটা আজকে এটা প্রকাশ করব এবং ছাড়ব, এটার কোনো দরকার নেই। দরকার হলো এই যে কতটুকু হলে আমারও ফায়দা, দ্বীনেরও ফায়দা, সব মুসলমানের ফায়দা, এবং দ্বীনি ক্ষতি হবে না, দ্বীনি ক্ষতি হবে না, উলামায়ে দ্বীনের ক্ষতি হবে না, মুসলমানদের জন্য পেরেশানি হবে না, সেই বিষয়গুলো নজরে রাখা চাই, বিবেচনায় রাখা চাই।